আম্মা এই মায়ের আমি বিয়ে করতে পারবো না। তুই ঠিকই কইছস, এই মায়ের সাথে তোর কোনোভাবেই যায় না। একটা জিনিস চিন্তা করে দেখছো, ওরা নিজেরা থাকুনের জন্য একটা বাড়ি নেই। আমি যদি এই মায়ের বিয়ে করি তাহলে আমার দিবটা কি? তোর বাপের তো বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু না। আমার যদি বুদ্ধি শুদ্ধি না থাকতো তাহলে তোমার মতো একটা অমানুষের সাথে এত বছর সংসার করতে পারতাম না। আব্বা, আমরা যাই না শুনে এমন জায়গায় বিয়া দিব না আমার বাইরে। না দেওয়ার কারণ? কারণটা তুমি খুব ভালো করেই জানো। আমার এই সোনার টুকরা পোলারে মানুষ করতে অনেক কষ্ট হয়েছে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আমি আমার পোলারে এমন বাড়িতে বিয়া দিব যেই বাড়ির থেকে আমার পোলারে 2 হাত ভইরা দিতে পারবো। তার মানে তোমরা যৌতুক চাইতেছো? তুমি সবকিছু বুঝো ঠিকই, তবে একটু দেরিতে। মনে কর যৌতুক হিসাবে কিছু দিল না, তখন কি করবি? তখন কি এই গরিব বস্তির মায়েরে আমি জীবনেও বিয়ে করবো না। তাইলে আমি তোরা তেজ্য করব। এখন তুই নিজের সিদ্ধান্ত নে, তুই তেজ্য হবি নাকি আমার বন্ধুর মায়ের বিয়ে করবি। ডিসিশন তোর হাতে ছেড়ে দিলাম, আমার ডিসিশন ফাইনাল। আব্বা আব্বা কথা কথা শুনছো? পাগল হয়ে গেছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার মেয়ে যেইভাবে আছে ওইভাবে এক কাপড়ে আমি কলমা পড়ায়া আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। এটা কি কইতাছো বন্ধু? আরে বিয়ে শাদির ব্যাপার, মেলা টাকা পয়সার দরকার। এই সময় তো আমার কাছে এরকম কোনো টাকা পয়সা নাই। আচ্ছা বন্ধু, আমার কয়টা দিন সময় দেওয়া যায় না? কোনো সময় দেওয়ার কিচ্ছু নাই, আমি ডিসিশন নিয়ে ফেলেছি ফাইনাল। আগামী কালই তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, সব কিছুর ব্যবস্থা আমি করব। তাহলে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। কি বাবা রিপন, সবকিছু ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এই আমার সালাম করার কোনো দরকার নাই। একটা কথা কান খুইলা শুনে রাখো, এইসব নেকামি এই বাড়িতে যত কম করবা তত তুমি ভালো থাকবা। আরেকটা কথা, তোমার সাথে আমার যা কিছু হইব যাতে এই 4 দেয়ালের বাইরে না যায়। আমার আব্বা আম্মা যদি কোনোভাবে জানতে পারছে তাইলে তোমার খুব খারাপ হয়ে যাবে। আজকের এই রাতটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর জন্য পবিত্র রাত। সবার ভাগ্যে এই রাত থাকে না। বিশ্বাস করেন, আল্লাহ আপনারা আমারে এই রাতটা দিছে। এই রাতে সব বাজে কথা কইবেন না। আপনি আমার স্বামী, আমি শুধু এইটুকুই জানি। আমার একদম জ্ঞান দিতে আসবা না। কারো কাছ থেকে জ্ঞান নেওয়া আমার একদম পছন্দ না। আপনি এসব কি কইতেছেন? একজন মানুষ যতই খারাপ হোক না কেন, বাসরাইতে সেই খারাপ মানুষটাও কিছু সময়ের জন্য পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হয়েছে। আর আপনি তো এমনিতেই ভালো মানুষ। তুমি মনে হয় জানো না, বিয়েটা আমি করতে চাই না। তোমারে বিয়ে করছি শুধুমাত্র আব্বার জোরাজোরির কারণে, নাহলে তোমার মতো একটা মেয়েরা কে বিয়ে করে? বিয়াটা তো একটা পবিত্র বন্ধন, আর আমরা দুইজনই যখন এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, এখন কি চাইলেই আমরা আলাদা হইতে পারবো? এত কিছু জানো, এত কিছু বুঝো, কিন্তু এটা জানো না একটা মায়ের যখন বিয়া হয় তখন তার নতুন জামাইরে যে কিছু উপহার দিতে হয়। তুমি জানো না, নাকি তোমার বাপে জানে না, নাকি তোমরা দুইজনেই জানার পরও না জানার ভান ধরছো? কোনটা? আপনি কি কোনোভাবে যৌতুক চাইতেছেন? বুঝো ঠিকই, তবে একটু দেরিতে। আরে তোমার মতো এমন একটা মায়ারে আমার মতো এত সুন্দর স্মার্ট একটা পোলা বিয়া করছি, এটা তো তোমার 7 জন্মের ভাগ্য। আর আমার কপালটা এতটাই খারাপ, আমি এমন একটা মায়ারে বিয়া করছি যার বাপে কিনা আমার বিয়াতে 2টা মানুষেরও ডাক দিয়ে খাওয়াইতে পারলো না। শোনো, একটা কথা তোমার আমি পরিষ্কার করে বইলা দিতেছি, আমার যা যা চাওয়া পাওয়া আছে, তোমার বাপে যদি আমার সেসব চাওয়া পাওয়া পূরণ করতে না পারে তাইলে এই বিয়া আমি মানি না। হাইছে বাসরঘর করতে, গরিবের শখ কত। আজকের এই পবিত্র রাতটা আপনি অপবিত্র করে দিলেন। আমি যা যা চাইছি তোমার বাপে আমার সেসব চাওয়া পাওয়া যেদিন পূরণ করবো সেদিন এই পবিত্র রাতটা তুমি যতটুকু আশা করতেছো তার থেকে অনেক সুন্দর করে তুমি উপভোগ করতে পারবা। বাসর করবা, বাসর আমি করাইতাছি। এই বিয়াই তো মানি না আমি। কিসের বাসর, কিসের বাসর, কিসের বাসর? এই তোমার সাহস তো কম না? কোন সাহসে তুমি আমার পাশে আসতেছো? যাও নিচে যাও। সাহস কত বড় ফকিন্নির মায়ের আমার সাথে শুইব? আজকের এই রাইতে আমি আপনার অভিশাপ দিব না, কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস ঠিকই চান, আল্লাহ যাতে আপনার হেদায়েত দেয়, ভালো মন্দ বুঝার ক্ষমতা যাতে দেয়।
তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? এত বেলা পর্যন্ত ঘুমায় রইছো। তোমার মা কি তোমার কিছু শিখায় পাঠায় নাই নাকি হ্যাঁ কিছু জানে না? আম্মা, আম্মারে কবে দেখছি তা ঠিক আমার মনে নাই। যদি আমার মা বাইসা থাকতো তাইলে ঠিকই শিখা নিতাম। তোমার মায় না হয় মইরা গেছে বুঝলাম, কিন্তু তোমার বাপ তো বাচ্চা রইছে। হ্যাঁ তোর মইরা যায় নাই, তা হ্যাঁ তোমার কিছু শিখায় পাঠাইতে পারে নাই যে শ্বশুর বাড়িতে কি করতে হয় না করতে হয়? আল্লাহ গো, তুমি আমায় কোন সুখের মধ্যে আইনা দিলা? শোনো, আমার বাড়িতে কোনো রং ঢং চলবো না। আমার বাড়িতে থাকতে হইলে কাজকর্ম কইরা খাইতে হইব। এরকম ঘুমটা দিয়া থাকলে চলবো না। এত বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত খাওন দাওয়ানোর কোনো নাম নাই। সময় মতো যদি এই বাড়ির মানুষ খাওন দাওয়ান না পায় তাহলে তোমারে দিয়া কি কাম? আচ্ছা ঠিক আছে আম্মা, যান আপনি, আমি কাপড়টা বদলাই আইতাছি। তুমি বেলা 11টা পর্যন্ত ঘুমায় থাকবা, আবার কাজের কথা কইলে কইবা আমি কাপড় বদলাই আইতাছি। সারাটা রাত আর সারাটা দিন কি করছো তুমি? আম্মা, আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই, সকালবেলা ঘুমাইছি। আমি সব কাজ কইরা দেবো, আপনি কোনো চিন্তা করেন না, আমি কাপড়টা বদলাই আইতাছি। জামা কাপড় কিছুই পাল্টান লাগবো না। মা তোমার যে কাম দিছে তুমি এক্ষুনি শেষ করবা, যাও। রিপন তুমি? তোমার তো সাহস কম না? তুমি গরিব ঘরের মাইয়া হয়ে আমার পোলারে তুমি নাম ধরে ডাকতেছো? আমি গরিব ঘরের মাইয়া বইলা আমার জামাইয়ের নাম ধরে ডাকতে পারবো না। আর যদি বড়লোক ঘরের মাইয়া হইতাম তাইলে তো ঠিকই আমার জামাইয়ের নাম ধরে ডাকতে পারতাম, তাই না আম্মা? রিনা, তুমি কিন্তু আমার মার মুখে মুখে তর্ক করতেছো। আমার মার মুখে মুখে কেউ কথা কইব সেটা আমি কখনো পছন্দ করুম না। যাও, মা তোমারে যে কাম দিছে সেই কাম এক্ষুনি শেষ করো। আর একটা কথা কান খুইলা শুনে রাখো, আজকের থেকে এই ঘরের রান্না বান্না, কাপড় ধোয়া, গোয়াল ঘরের কাজ, যা যা কাজ কাম আছে সব তুমি একা করবা। এত কাম আমি একলা কেমনে করবো? তাহলে এক কাম করো, তোমার বাপেরে কও তোমার লেগে 5টা বান্দি পাঠাই দিতে, তাহলে তো আর তোমার কাজটা করা লাগে না। আম্মা, আপনি খুব ভালো করেই জানেন আমার আব্বার তেমন কিছুই নাই। তোমার আব্বার যদি কোনো কিছু না থাকে তাহলে কাজ কাম তো তোমারই করা লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি আর মিতু একলগে মিলামিশা কাম করুমনি। না, কাজ কাম সব তুমি একা করবা। এই বাড়িতে কেউ কারো কাজে সাহায্য করে না, যার কাম তারই করতে হয়। দাঁড়িয়ে রইছো কেন? কাজ শেষ করতে কইলাম না, যাও। আর শোনো, আমি কিন্তু তোমারে বারবার কামের কথা কয়ে দিতে পারুম না। কাম করবা, তার বিনিময়ে ভাত খাইবা, কথাটা জানি মনে থাকে। আদর ভালোবাসা পরেও তো দিতে পারবা। কেন আব্বা, আমি কি কোনো অপরাধ করে ফেলাইছি? কেন, তুমি কি কখনো অপরাধ করো না? আমার শ্বশুর তো আমার আব্বার বন্ধু, শ্বশুরও কি আমার উপর অত্যাচার করবো? এত ভাবাভাবির কিছু নাই। বাইচা থাকলে আরো অনেক কাজকর্ম করতে পারবা। পরের বাড়িতে থাকতে গেলে নিজের একটু কাজকর্ম করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। তবে নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে। যাও বৌমা, এই বিয়ের শাড়িটা একটু বদলাই আসো। আব্বা, রান্নার কাজটা শেষ করা তারপর বদলাইতেছি। তোমার রান্নার কাজ শেষ হয় নাই, তোমার শাশুড়ি এসে দেখবে, তোমাকে বকাঝকা করবে, এই ভয়, তাই না? না না আব্বা, এমন কিছু না। শোনো, আমি সব বুঝি। তুমি মনে করো আমি কিছুই বুঝি না? সব কিছু আমি বুঝি। তুমি একটা কাজ করো, এই বিয়ের শাড়িটা বদলাইয়া একটা নর্মাল শাড়ি পরে এসে কাজ করো। ঠিক আছে আব্বা। একটা কথা সবসময় মাথা রাখবা, তুমি কিন্তু এইবারের বউ না, তুমি এইবারের মেয়ে। নাও বাজারটা ধরো। আমার শ্বশুরটা কত ভালো মানুষ, আর আমার স্বামী শাশুড়ি, আল্লাহ তুমি জানো, আমি আসলেই কিছু জানি না। আপনি নতুন শাড়ি পরে যেভাবে ড্যাং ড্যাং করে পুরো বাড়িতে ঘুরাইতেছেন, মনে হইতেছে আপনার সাথে আপনার বাপে এই বাড়িটাও দিয়ে দিছে। মিতু, আমি তোমার বড় ভাইয়ের বউ, তোমার ভাবি। বড়গুলোকে কেমনে করে কথা কইতে হবে এটাও শিখো নাই? আপনি শিক্ষা নিয়ে আইছেন, এখন আপনি এই বাড়ির সবাই ভদ্রতা শিখাইবেন? তোমার কথা শুনে মনে হইতেছে তোমার লাগে কথা না বাড়ানোই ভালো। কি কইতেইছো তাড়াতাড়ি কও। নেন এই কাপড়গুলো ধরেন। এইগুলো দিয়ে আমি কি করবো? আর আমার দিলা কেন? দেখা তো মনে হইতেছে ময়লা কাপড়। এই কাপড়গুলা সুন্দর করে ধুয়ে রোদে শুকাইতে দেন। তোমার কাপড় আমি ধুমু কেন? তোমার কি হইছে? এই বাড়ির কেউ নিজেদের কাপড় নিজেরা কখনো ধুয়ে পরা নাই। তাহলে কে ধুয়ে দিত? কাজের মহিলা, সেই সব করতো। আর সেই কাজের মহিলা কই গেছে তাহলে এখন? আপনি আসেন বইলা আম্মায় কাজের মহিলা বিদায় করে দিছে।
এখন বলেন আপনি কাপড়গুলা কে ধুইব? আমি কি তঙ্গবাড়ির কাজের মহিলা? কাজের মহিলা যেভাবে আসছে আপনিও সেভাবে আসছেন। আপনি তো আর গাড়ি ভইরা ফার্নিচার নিয়ে আসেন নাই, বা ভাইয়ের জন্য বিশেষ কিছু নিয়ে আসেন নাই। আমার আব্বা বিয়ার পরে তঙ্গরে কিছু দিতে পারে নাই দেখা আমি তঙ্গবাড়ির কাজের মহিলা হয়ে গেছি, আর তোমরা আমার লোকে এমন আচরণ করতেছো। আমি এত কিছু বুঝি না। আমি একটু পরে বাহিরে যাবো, কাপড়গুলো ধুইয়া রোদে শুকাইতে দেন। আমি সারাটা জীবন আপনাকে বাড়িতে কাজের মহিলা হয়ে থাকবো, আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। হাসারো, তুমি যেহেতু তোমার বাপের বাড়ির থেকে এই বাড়িতে কিছু আনতেই পারবা না, তাহলে কষ্ট করে আমার বাড়িতে তোমার থাকার দরকার নাই। বাপ মায়া দুজনেই এক বাড়িতে থাকো। যাও বাইরে আমার বাড়ি থেকে, যাও। এই কি হইছে? এত হইচই কিসের? কি বোমা, কি হইছে? আব্বা, আপনি তো জানেন আপনার বন্ধুর কাছে দেওয়ার মতো কিছু নাই। আমি আপনার ছেলে চাওয়া কেমনে পূরণ করুম? তা না হয় বুঝলাম, কিন্তু এখন কি হইছে? আমার আব্বার কাছে জোর করে পাঠাইতেছে যাতে আমি যাইয়া যৌতুক নিয়ে আসি, আর না আনতে পারলে আমার নাকি তালাক দিয়ে দিব। আমি তো আর আমার বাড়িতে ফ্রি খাওয়ার হোটেল খুললা বসি নাই যে আসবো যখন তখন ফ্রি খাইয়া চলে যাইব। আমার সোনার টুকরার পোলাটার জীবনটাই শেষ করে দিছে। যেহেনে কিনা আমার ছেলের এখন দামি মোটরসাইকেলে কইরা রাস্তায় ঘোরার কথা, তা না, এমন একটা ফকিন্নি মাইয়া বিয়া করায় নিয়ে আসছে যে নাকি নিজের বাড়িতে একবেলা ভাতও ঠিক মতো খাইতে পারে না। কপাল কপাল, সবই আমার কপাল। কপাল তো মা শুধু তোমারটা খারাপ না, কপাল আমারটাও খারাপ। আমগো বাড়িতে কপাল ভালো শুধুমাত্র আমার আব্বা জানের। তাই তো দেখো না, নিজের বন্ধুর মায়ারে আমার বউ কইরা এই বাড়িতে লই আইছে। আব্বা, দুনিয়ার ভিতর সব নারী চায় তার শ্বশুর বাড়ির মানুষ ভালো থাকুক, কিন্তু আমি তো অসহায়। আমার যদি অবস্থান থাকতো আমি ঠিকই সবকিছু আইনা দিতাম। আমার আসলে কাউরে কিছু বলার না, আপনি যেটা কইবেন আমি সেটাই শুনবো। সে আবার কি বলবো? তার বন্ধুর মাইয়ারে তার ছেলের সাথে বিয়া দিয়ে আনার দরকার ছিল, সেটা সে নিয়ে আসছে। কিন্তু মেয়া বিয়া দিলে যে মেয়ের শ্বশুর বাড়িতে কিছু দিতে হয় সেটা তো তার বাপের পক্ষে সম্ভব না। আম্মা, আপনি তো একজন নারী, একজন মা, একজন নারী হয়ে আরেকটা নারীরে কেমনে এইভাবে কথা কইতে পারেন? আমার মারে কোনো জ্ঞান দিতে আইসো না। তোমার কি মনে হয় তোমার থেকে জ্ঞান বুদ্ধি কোন অংশে আমার মার কম? বাবা, আপনি কিছু কর না। সংসার শুরু হওয়ার আগে যদি আমার সংসারটা ভাঙা যায়, এর চেয়ে অভিশাপ তো আর কিছু হইতে পারে না। দেখো মা, তোমার বাবা আমার বন্ধু, সেটা ঠিক আছে। আমার ছেলে রিপন এই বয়সের পোলাপানের ইচ্ছা থাকে একটু বড় ফ্যামিলিতে বড় ঘরে বিয়ে শাদী করবে, অনেক কিছু দিবে। এটা চাও তো আমি কোনো অন্যায় দেখি না। আমি জানি তোমার আব্বার দেওয়ার মতো অত ক্ষমতা নাই, আর তাছাড়া এখনকার যুগের পোলাপাইন একটু একটু চাইতেই পারে, এটা অন্যায়ের কিছু না। কিন্তু তোমার বাবা একেবারে কিছুই দিব না, এটা তো হয় না। নতুন না হোক, একটা পুরাতন হুন্ডা হইলেও তো আমার পোলা পাইতে পারে নাকি? আমার আর কিছু বুঝার বাকি নেই, আমি সব বুঝে গেছি। বিপদে কেউ কারো আপন না, স্বার্থের জন্য সবাই সবার আপন হয়। আমি বাপের বাড়ি থেকে যদি আপনাকে কিছু আইনা দিতে পারি, তাইলে আপনাকে সম্মান ধরে রাখতে পারবো। আর যদি না আইনা দিতে পারি, তাইলে কাইলে আমি আপনাকে সবার লগে সম্পর্ক শেষ করে দিয়ে চলে যাব। একটা কথা কই, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আব্বা, আমি তো খুব দুশ্চিন্তার মধ্যে আছিলাম। আমি ভাবতাছিলাম তুমি তোমার ওই বন্ধুর পক্ষ হয়ে কথা বলবা, না তুমি আমার পক্ষে কথা বলছো। আমি দরকার পড়লে অন্য একটা মাইয়ারে বিয়া কইরা ওর বাড়ির থেকে যৌতুক আইনা আমগো এই বাড়ি ভরাইয়া ফেলাম, সবাই মিলে সুখী শান্তিতে থাকলাম। কি কও আম্মা? কথা নাই বার্তা নাই, হুদাই সেট দেখায়। আপনি যদি অনুমতি দিতেন একটা কথা কইতাম। কি বলবা তাড়াতাড়ি বলো। ঘুরাইয়া পেঁচাইয়া কোনো কথা কইবা না। যদি ঘুরাইয়া পেঁচাইয়া কইছো তাহলে সোজা রুমের থেকে বাইর করে দিব। কও। একটা মাইয়ার বিয়ার পরে সব চাইতে আপন হয় তার স্বামী, আর সেই স্বামী যদি তার বউয়ের লগে খারাপ ব্যবহার করে, তাইলে তার পরিবারের সবাই তার লগে খারাপ ব্যবহার করে, সেই সুযোগটা পাওয়া যায়। আর স্বামী যদি বউয়ের লগে ভালো ব্যবহার করে,
তাইলে তার পরিবারের সবাই তার লগে ভালো ব্যবহার করে। একটা মাইয়ারে বিয়া দিয়ে তার বাপে যখন তার শ্বশুর বাড়িতে পাঠায়, এমন কিছু নাই যেটা তার বাপে দেয় না। মাইয়ার ভালো থাকার জন্য তার জামাই যা চায় তাই দেয়। আর চাইতেইব কেন, এমনিই তো দিব। তোমার বাপে যে তোমার আমগো বাড়িতে পাঠাইছে, কি দিছে? আর কি কারণে আমার বাড়ির লোক তোমার লগে ভালো ব্যবহার করবো? আপনি তো জানেন আমার আব্বার দেওয়ার মতো সামর্থ্য নাই। দেওয়ার সামর্থ্য যেহেতু নাই, তোমার বাপে মাইয়া বিয়া দিছে কেন? তোমার বাপে জানে না মাইয়া বিয়া দেওয়ার সময় জামাইয়ের সম্মানে দিতে হয়? আজকে যদি আমার আব্বা আপনাকে সবকিছু দিতে পারত, তাহলে আপনাকে পরিবারের সবাই আমার সম্মান করত। আপনি আমার এটাই বুঝাইতে চাইতেছেন, তাই না? এটাই দুনিয়ার নিয়ম। কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। আর সম্মান, এটা তো অনেক দামি জিনিস। সম্মান পাওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে। জানি, সবই জানি। যার আছে সে ব্যয় করে, কিন্তু যার নাই সে কি করব? হিসাব তো খুবই সোজা। তুমি যেহেতু টাকা আনতে পারো নাই, তোমার সম্মানও নাই। তুমি যদি টাকা উপহার এগুলো আনতে পারতা, তাহলে তোমার সম্মানও থাকতো। আমি কোনোদিন কিছু আনতে পারব না। আর এই অসম্মানের জীবন নিয়ে আমার সারা জীবন পার করতে হইব। কালকে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে তুমি তোমার বাপের বাড়িতে যাইবা। আমি যা যা আনতে কইছি এসব নিয়ে যদি আসতে পারো, তাহলে আমার বাড়িতে আসবা। আর নয়তো তোমার আমি তালাক দিই। তুমি আমারে চুপ, একটা কথাও বলবা না। আমার বাড়িতে যদি থাকতে চাও, আমার লোকের সংসার করতে চাও, তাহলে আমি যা যা কইছি সেসব নিয়ে আসবা। তাইলে তুমি এই বাড়িতে আরামে এসে থাকতে পারবা। আর যদি এগুলা ছাড়া আইসো, তাইলে এই বাড়িতে তোমার কোনো জায়গা হইব না। কথাটা মনে রাখো। আর এখন যদি একটাও বাড়তি কথা কইছো না, তাহলে ঘাড় ধইরা এই রুমের থেকে বাইর করে দিন। সত্য সব। মাইয়া বিয়ার সময় জামাইরে কিছু দিতে পারবা না, তাহলে মাইয়া জন্ম দিছিলা কেন? জন্মের সময় গলা টিপা মাইয়ারে মাইরা ফলাইতা। এটা কি কইতাছিস মা? আমার কথা মুখে দিয়ে আনে না মা। বন্ধুর পোলার কাছে মাইয়ারে বিয়া দিছিলা, ভাবছিলা অনেক ভালো থাকুন, কোনো কষ্ট হইব না আমার। কতটা গর্ব করছিলা। সেই বন্ধুর বাড়ির সবাই যৌতুকের লেখা তোমার মাইয়ারে বাড়ি থেকে বাইর করে দিছে। আর কইছে তুমি যদি কিছু দিতে না পারো, তাহলে তারা আমারে তালাক দিয়া তোমার হাতে তুইলা দিব। তুমি যখন কিছু দিতেই পারবা না, তাহলে তোমার মাইয়ারে বিয়া দিছিলা কেন? তুমি জানো না মাইয়া বিয়া দিলে জামাইরে যৌতুক দিতে হয়? যাই হোক, তোমার কিছু দেওয়ান লাগবো না, আমার ব্যবস্থা আমি করে নিতেছি। তোমার বন্ধুর বাড়িতে যায় সবাইরে কমু, আমার আব্বা আপনি করে কিচ্ছু দিতে পারবো না। আপনারা আমার তালাক দিয়া দেন, আপনাকে যা ব্যবস্থা করার করেন। আপনাকে সংসারে আমার রাহার কোনো দরকার নাই। না মা, মানে মা, মানে মা, রিনা, মিথু, আরে কই সব তোমরা? এত খুশি হওয়ার কিছু নাই, এটা সেকেন্ড হ্যান্ড। আপাতত এইটাই দিয়া গেছে তোর শ্বশুরে, এখন এইটাই কয়দিন চালা, পরে নতুনের একটা ব্যবস্থা করে দেওয়া যাইব। আমি আসি না? তুমি যেহেতু কইতাছো, তাইলে চালাইলাম, সমস্যা কি? মা, শুধু কি হুন্ডাটা দিচ্ছে নাকি আরো কিছু দিচ্ছে? শুধু এটা না, আপনার ঘরে যত প্রকার ফার্নিচার দরকার ছিল সব দিয়া পাঠাইছে। আর আপনার আব্বা আম্মা বোন আপনি সহ এই মাসে যা খাইবেন সব বাজার করে পাঠাইছে। শুধু এই মাসে না, সামনে যত মাস আইব প্রতি মাসেই বাজার করে পাঠাইবো। কি কইতাছো তুমি? শুধু শুধু এত কিছু পাঠানোর কি দরকার আছিল? ও হেতুক টাকা নষ্ট করলো। কি কও মা? এখান থেকে আপনারা শুধু খাইবেন আর খুশি থাকবেন। মা, রিনা কি যা কইলো তা সত্যি? এত কিছু পাঠাইছে নাকি শুধু শুধু আমার ভুলভাল বুঝ দিয়া গেল? আরে না, ওর বাপে পাঠাইছে এই সব কিছু। আর হের বাপে কি কয়ে গেছে জানোস নি? তোর বোনের যে বিয়ে হইব, হে বিয়ে হইলে হে টাকাও বলে হ্যাঁ দিব। তাহলে তো ভালোই। তাও জানি হের মাইয়া সুখে থাকে। এখন আর ওর সুখ নেই কে? আমগো বাড়িতে সবচেয়ে সুখী মানুষ হইব। আম্মা, ফোনটা যেহেতু দিছে নতুন হোক আর পুরান, যাই একটা চক্কর দিয়ে আসি। কি কও? একটু সাবধানে যাইস বা। হ্যাঁ, চিন্তা করো না। উঠেন, এটা আপনার বাবার কিনার খাট না। মানে কি? উঠতে কইছি উঠেন। উঠেন, মানে টানে পরে হইব। আজকে থেকে আপনি নিচে ঘুমাইবেন। নিচে ঘুমাবো মানে? তুমি কি ভুইলা গেছো যে এই বাড়িটা আমার? আর আমার বাড়িতে থাইকা একদম বেশি চিল্লাচিল্লি করে কথা কইলে না বাইরের মানুষ শুনবে, তাতে মান সম্মান কার যাইব? আপনার, আমার না।
তো আস্তে কথা কন। রিনা, তুমি হয়তো ভুলে যাইতাছো স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আর তুমি কিন্তু তোমার সেই জান্নাতটা হারায় ফেলাইতাছো। আমি জানি না আপনার মতো স্বামীর পায়ের নিচে আমার জান্নাত আছে কিনা। তো একটা কথা মনে রাখেন, আমার এই বিছানায় আপনি ঘুমাইতে পারবেন না। আপনি ঘুমাইবেন আজকে থেকে নিচে। আর আমার বাপের দেওয়া কোনো জিনিস আপনি ব্যবহার করতে পারবেন না। যদি করেন আমার অনুমতি নিয়ে তারপর ব্যবহার করবেন। তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছো। এখনো তো শুরুই করি নাই, তাতেই অবস্থা। তুমি কি মনে করছো আমার বাড়িতে থেকে তুমি আমার সাথে পাঙ্গা নিবা আর আমি তোমার সাইরা দিমু? কিছুই করতে পারবেন না, কারণ আমি আপনার পরিবারে 3 বেলার খাওয়ানোর ব্যবস্থা করে দিতেছি। এই যে আপনি যে খাইয়েছেন না আপনার প্যাকেজ যে খাবার না, এটা আমার বাবার দেওয়া খাবার। আর বেশি চিল্লাপাল্লা করলে আপনারা এক্ষণে ঘর থেকে বাইর করে দিবেন। বাইর করে দিয়ে দরজা লাগায় বসে থাকবেন। খালি কালকে সকালটা হইতে দাও, তারপর তোমার আমি মজা দেখাম। কেন না, কাল সকালবেলা আপনিও নতুন পৃথিবী দেখবেন। রিনা, তুমি এমন করতেছো কেন? স্বামীর সাথে খারাপ আচরণ করতে হয় না, স্বামীর সম্মান করতে হয়। সম্মান? কিসের সম্মান? আপনিই না কইছিলেন বাপের বাড়ি থেকে কিছু আনতে পারলে তারপরে সম্মান পাওয়া যায়। আমি তাই না দিছি। এখন থেকে আপনি আমারে সম্মান দিয়া কথা কইবেন। রিনা, আমার কথাটা খবরদার আমার গায়ে হাত দিবেন না। আমার এই দেহটা না আমার বাপের বাড়ি থেকে আইছে। আমা, আমা, কি হয়েছে বৌমা? আপনি হইলেন এই বাড়ির মুরব্বী। এই বাড়ির মুরব্বী হয়ে এত বেলা পর্যন্ত ঘুমান, তাহলে কি এই বাড়িতে লক্ষ্মী থাকবো? এত বেলা পর্যন্ত ঘুমান যাইব না। আর আপনি যদি এত বেলা পর্যন্ত ঘুমান তাহলে আমার নাস্তা বানাই দিব কে? তুমি এসব কি কইতাছো বৌমা? জি, আপনি তো কইছিলেন যে বাবার বাড়ি থেকে যদি কিছু নিয়ে আসতে পারি তাহলে আরামায়েশ করে থাকতে পারো। আমি তো আইনা দিছি। তো এখন থেকে এই বাড়িতে আমি যা কমু তাই হইব। 2 দিনের বৈরাগী পাতেরে কয় অন্য। হ্যাঁ, তুমি হইছো গিয়া এই বাড়ির বউ। এই বাড়ির ভালো মন্দ সবকিছু বুঝা কাজ কাম করা তোমার দায়িত্ব। এখন যাও, কথা না বাড়াইয়া যায় সবার লেগে নাস্তা রেডি করো। চুপ, একদম চুপ। আপনারা না কইছিলেন যে এই বাড়িতে থাকতে হইলে টাকা দিয়া সুখ কিনতে হইব। আমি টাকা মানে যৌতুক দিয়ে এই বাড়ি থেকে সুখ কিনছি। আমি যা কমু সেইটাই হইব। আর আপনারা কইছিলেন আমি আসার আগে এই বাড়িতে নাকি বুয়া রাখছিলেন। আমি আসার পরে নাকি তারে ভাগায় দিছেন। তো এখন থেকে এই বাড়ির কাজ কাম কে করব? আমি তো করুম না, আপনাদেরই করতে হইব। কারণ হইছে আপনার ছেলে আপনারা আমারে বারবার করে কইছেন যে টাকা দিয়া সুখ কিনতে হয়। আর আমি আমার টাকা দিয়া সুখ কিনছি। চলেন, এত কথা না পারায় আপনি রান্না করে চলেন। আপনি রান্না করবেন, আমি বসে বসে দেখি আপনি কি রান্না করেন। চলেন। কি তাকায় রয়েছেন কেন? আসেন তো আসেন। বৌমা, তুমি সামান্য কয়টা উপহার আইন না যেইটা আমাকে দেখাইতেছ, যদি খালি গাড়ি বাড়ি টাকা পয়সা আরো আনতা তাইলে না জানি কি করতা। আম্মা, আপনি মনে হয় জানেন না মানুষ একটুখানি সুখের জন্য দেশ বিদেশ কত জায়গায় যে ঘুরতে যায়। আর আমি তো আপনার সুখের জন্য আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসেছি। আপনার ছেলের হুন্ডা কিনে দিছি, ঘরের জিনিসপত্র কিনে দিছি। কয়দিন পর আপনার মেয়ের বিয়া, সেই বিয়ার জন্য বাবার বাড়ি থেকে টাকাও নিয়ে আসুন। এর চেয়ে বড় সুখ আপনার আর কি দরকার? আর এখন চুপচাপ করে রান্না করেন, তেলটা কম দিয়েন, ময় মশলা ঠিকঠাক মতো দিয়েন। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো বৌমা। চুপচাপ করে যেই কাম করতে কইছি সেই কাম করেন, নাহলে কিন্তু কপালে ভাত জুটবো না। আপনি হয়তো ভুলে গেছেন এই বাড়ির বাজারটা আমার বাবার টাকা দেওয়া হয়। কি ব্যাপার রিনা, কি হইতাছে এখানে সব? আমার মা রান্না করে বসে বসে রান্না করতেছে আর তুমি এই জায়গায় বসে রাজরানীর মতো ফোনটি পাইতেছো কেন? আপনি তো কইছিলেন টাকা দিয়া সুখ কিনা নিতে হয়, টাকা হইলে সব সম্ভব। আমি সবকিছু সম্ভব করছি। বাপের বাড়ি থেকে কয়টা জিনিস আনছো বইলা আমগো বাড়ির সবার সাথে এরকম আচরণ করবা? মানুষে মানুষ বলে মনে করবা না? দাঁড়াও, তোমার আজকে উচিত শিক্ষা দিতাছি। আর আমার সাথে এই বাড়িতে যেদিন আমি বউ হয়ে আইছিলাম কত স্বপ্ন নিয়ে আইছিলাম। আপনার এই পরিবারটা দেখা মনে হয়েছে আমি একটা পরিবার পাইছি। কিন্তু আইসা দেখি সবকিছুই উল্টা। যেখানে সুখ কিনতে হয় যৌতুকের টাকা দিয়া, সেখানে আমি কেন কষ্টে থাকবো? আমি তো আপনাকে সব চাওয়া পাওয়া পূরণ করছি। এখন আমি আমার চাওয়া পাওয়া আদায় করে নিই। তাই বইলা তুমি সবার সাথে এরকম আচরণ করবা? তুমি কি ভুইলা যাইতাছো আমার মা তোমার শাশুড়ি, সে তোমার মুরব্বী? আপনার মনে ছিল না? আপনি জানতেন না আমার আব্বার পক্ষে কিছু দেওয়া সম্ভব না?
তাও আমার লগে যেই ব্যবহারটা করছেন, একটা ভালো মানুষ ভালো থাকতে পারে কেমনি? তাই বলে তুমি কি সবার সাথে এরকম আচরণ করবা? কে তোমার মুরব্বী, কে তোমার ছোট, সেটা তুমি দেখবা না? কি ব্যাপার, তোমরা চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় তুলে নিছো কেন? মাথায় না নিয়ে উপায় আছে? তোমার বন্ধুর মাইয়া এই বাড়িতে সামান্য কয়টা উপহার আনছে দেখা আমগো বাড়ির সবার দিয়ে যা তা কাজকাম করাইতাছে, সবার লগে খারাপ ব্যবহার করতেছে, সবার লগে মাতবরি শুরু করে দিছে। বৌমার বাবার টাকায় যখন এই বাড়ি চলে তখন বৌমা তো একটু মাতবরি করবই, আর তোমরা যখন মাতবরি করছো তখন বৌমার সমস্যা হয়েছে না? তাহলে তো একই, যেরকম করছো এখন সেরকম ফল ভোগ করো। আব্বা তুমিও? আপনি আপনার ছেলের এই সব কিছু করতে বাধ্য করছেন। আপনি বাবা হয়ে যদি বাধা দিতেন, আপনার ছেলেই সব কিছু করতে পারতো না। অপরাধ করা আর অপরাধীরে কিছু না করার সমান। খবরদার রিনা, আমার বাবার সম্পর্কে একটা বাজে কথাও বলবা না। আমি খুব ভালো করেই জানি আমার বাবা কেমন। আর তুমি কি ভুলে যাইতাছো আমার বাবা তোমার বাবার বন্ধু? যৌতুক খাইলে কে বন্ধু, কে শ্বশুর, কে স্বামী, এসব কিছু মনে থাকে না। এই বাড়িতে আমি যা কমু তাই হইব, আর যদি না হয় আমি চিল্লায় পুরা গ্রামবাসী এক করব। তাতে করে মান সম্মান আপনি কই যাইব, সবাই জানতে পারবো হায়দার বাড়ির সবার আসল রূপ। আর যদি তাতেও না হয় তাহলে যৌতুক নেওয়ার অপরাধে সবাই জেলে ভরে দেব। আপনি খাড়া রয়েছেন কেন? আপনার বউরে যায় সাহায্য করেন। যত তাড়াতাড়ি রান্না হইব আমি তত তাড়াতাড়ি খাইতে পারবো। দাঁড়া রয়েছেন কেন? যান। খবরদার কইতাছি আব্বা, এক চুলো নড়বা না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকো। রিনা তুমি তো আমার বাড়াবাড়ি করতেছো। তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বারে কও রান্নাঘরের কাজ কাম করতে? একটা বাড়িতে যৌতুক দিলে সেই বাড়ির যৌতুকের টাকা সবাই মিলা খায়, তাহলে কাজটাও সবাই মিলেই করতে হইব। আপনি দাঁড়া রয়েছেন কেন? যান। তোমার কি সাহায্য করার লাগবে? যেই সাহায্য আপনি আমাকে করছেন এই সাহায্যের ঠেলাই তখন সামলান যাইতেছে না। আমি আবার কি করলাম? কি করলেন বুঝেন না? হ্যাঁ, তখনই কইছিলাম যে এই মায়া বিয়া করাবো না। না, তখন তো আমাকে কথা মজা লাগে নাই। তখন একটা বন্ধুর মাইয়া, এই মেয়েই বিয়া করাই তৈব। পোলারে কইছিলেন না যে তেজ্য পুত্র কইরা দিমু। এখন দেখেন কে কারে তেজ্য করে। আচ্ছা এখন এগুলো বাদ দাও, বাদ দিয়ে ক কি সাহায্য করার লাগবো, কারণ লাগবো কি ক কাইটটা দিতেছি। আপনার কিছু কাটানো লাগবো না, পারলে পোলার থেকে এই বউটাকে কাটান, তাহলে আপনিও বাঁচবেন আমিও বাঁচব। তাহলে ঠিক আছে, তুমি একলাই করো, কোনো কিছু লাগলে আমার ডাক দিও। আচ্ছা বা আমার একটা কথা কোন তো, একটা বাবা তার মায়ার বিয়ার পর তার শ্বশুর বাড়িতে মায়ার জন্য উপহার পাঠাইতে পারে, সেটা কি যৌতুক হয়? আমি কি আপনারা কইছিলাম যে আপনার মায়ার জন্য উপহার পাঠান? আপনি আপনার খুশিতে উপহার পাঠাইছেন, কিন্তু আপনার মায়া আপনি উপহার পাঠাইছেন সেটার দেমাকে আমগো বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিছে। এমনকি আপনার বন্ধু যারা আপনি এত ভালোবাসেন তার লগে যা না তা ব্যবহার শুরু করছে, তারে দিয়ে আমগো বাড়ির কাজকাম করাইতেছে। শুনুন আব্বা, আপনি আপনার মায়ের ডাক দেন, ডাক দিয়ে বুঝাইয়া কোন এসব না করতে। আর আমি চাই আমরা দুই পরিবার মিল্লা একসাথে সুখে শান্তিতে থাকতে। সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব না সেটা তুমি ভালো করেই জানো। যখন যৌতুকের জন্য তুমি আমার মাইয়ার তালাক দিতে চাইছিলা, এই যৌতুকের জন্য তুমি আমার মাইয়ার বাড়ি থেকে বাইর করে দিতে চাইছিলা, তখন কোথায় ছিল তোমাকে মানবতা? হ্যাঁ, কোথায় ছিল? এখন তোমরা সুখ খুঁজতে আইছো কেন? তখন মনে ছিল না যে পরিবারের সবাই মিলে আমরা একসাথে সুখে শান্তিতে থাকবো? এখন কেন? হ্যাঁ, এখন কেন? তার মানে আপনি আপনার মায়ের কিছু বলবেন না? না, কিছু বলুন না। তোমাদের যদি আরো চাহিদা থাকে, গাড়ি চাও গাড়ি দেবো, বাড়ি চাও বাড়ি দেবো, যা চাও তাও দেবো, তারপরও আমি আমার মায়ের কিছুই বলুন না। ঠিক আছে, আপনি যেহেতু আপনার মায়ের কিছু বলবেনই না, তাহলে আপনারও তো কিছু বইলা লাভ নাই। আমি আসি। আসসালামু আলাইকুম। একটা মাইয়া আমগো পরিবারের সবার সাথে দিনের পর দিন অন্যায় করব, অত্যাচার করব, সেটা তো আমরা মুখ বুঝা মাইনা নিব না। তাই আমি মেম্বার স্যারে কইছি কালকে যাতে সে আমগো বাড়িতে আহে, আমরা পারিবারিকভাবে এটার একটা বিহিত করব। এতে কি আমগো বাড়ির মান সম্মান বাড়বো না কমবো? ও মা, মান সম্মান আর থাকলো কই? বিয়ার আগে তো খুব কইছিলা আমার বন্ধুর মাইয়া খুব ভালো, কিন্তু এখন? আমার বন্ধুর মায়াটা ভালোই আছে, তুই আর তোর মার অত্যাচারে মায়াটা হিংস্র হয়ে গেছে। এখন তুই আর তোর মা সামলা। তুমি এমন কইরা কইতাছো মনে হইতাছে শুধু আমি আর মার লগে ঝামেলা করে, তোমার উপরে কোনো নির্যাতন করে না? ভুইলা গেছো রান্না করে যে কালকেও কাম করাইলো? বৌমা আমার দেখা কাম করাইছে, এটার আমার কোনো দুঃখ বোধ নেই, এটা কোনো অপরাধ না। দেখো আব্বা, এইটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। এই যে মায়াটা আজকে আমগো বাড়িতে এসে এত ঝামেলা করতেছে, এটার পিছনে দায়ী কিন্তু তুমি।
তুমি যদি এই মায়ের বউ করে নাই না অন্য যে কোনো একটা মাইয়া আনতা, তাহলে সে এত সাহস পাইতো, পারতো ঝামেলা করতে? এখন তো করতেছে তোমার বন্ধুর মাইয়া, তুমি কিছু কইতে পারবা না। আমি এগুলো নিয়ে আর কোনো কথা কমবো না। কালকে কেমনে সমাধান করবা তুমি করবা, ওই মায়ের আমি দেখতে চাই না। গেলাম। আমি রিনার সাথে সংসার করুম না। আমি কইতাছি তারা কইতে পারবো না। কারণ তারা সবাই অপরাধী। সাবধান, যারে মনে চায় তারে বলো। হায়দার বাইরে পেশায় কোনো কথা কইবে না, কারণ হায়দার ভাই যে ভালো মানুষ আমি জানি, আমি তো দূরের কথা গ্রামের সবাই জানে। সে তো আমি জানি অন্য কি কইবে ডাকো। আচ্ছা ঠিক আছে, রিপন আমারে ছাড়ার কারণ এবারে সবাইরে আমি কাম করাই, সবাইরে আমার গোলাম বানায় রাখছি। কেউ যদি আমার কথা না শুনে তার আমি শাস্তি দিই। এই কারণে রিপন আমারে তালাক দিতে চায়। তুমি যেই ধরনের কাজগুলি করতেছো, শুধু তালাক না, এর চেয়ে বড় ধরনের শাস্তি তোমার দেওয়া উচিত। তুমি এই বাড়ির বউয়া এই কাজগুলি কেমনে করো তুমি? এইগুলো আমি টাকার বিনিময় করি। মানে আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন আমার উপর চলে অমানসিক নির্যাতন, কারণ আমি আমার বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে আসতে পারি নাই। আমি রিপনরে মোটরসাইকেল দিতে পারি নাই, এই জন্য তারা আমার উপরে দিনের পর দিন অত্যাচার করছে। এখন আমি তাদেরকে সব কিছু দিছি, এই জন্য আমি তাদের উপর অত্যাচার করি। এটা কোনো কথা বললাম? শোনো মা, তোমারে কই, একটা নারীর আসল ঠিকানা কই? তার স্বামীর বাড়ি। আর সেই স্বামীর বাড়ির মানুষ যদি তোমার কারণে কষ্ট পায়, আর পরকালে তুমি কি জবাব দিবা? আমার অপরাধের জন্য আমি শাস্তি পাবো, আর তারা যে যৌতুকের জন্য আমার উপর নির্যাতন করছে, অত্যাচার করছে, এই জন্য তারা কোনো শাস্তি পাইব না? যার যার শাস্তি সে পাবে। আর বাবারই বোন, আমি যে জানি না ব্যাপারটা তা না, এই গ্রামের সবাই জানে। আর তুমি যৌতুকের জন্য এই মেয়েটার সাথে তুমি কি কি করছো? এই মেয়া, তুমি যে যৌতুক করো, তোমার আশেপাশে কি একটাবার তাকাও নাই? যৌতুক নেওয়াও খারাপ, দেওয়াও খারাপ। আর তুমি যে যৌতুক চাও, তোমার কি আছে? যা কিছু আছে সবই তো তোমার বাবার। তোমার তো দেহ ছাড়া আর কিছুই নাই। তুমি কয় টাকা ইনকাম করো? তুমি তো একজন বব করে এত বড় হইছো, এখন ওই বাপটার গাড়ে তুমি খাও। শোনো আমার কথা, কারো কাছ থেকে কিছু পাইতইলে নিজের কিছু থাকতে হয়। তোমার নিজের যদি 1 পয়সা থাকে, তবে তুমি অন্য একজনের কাছে দাবি করতে পারো। মেম্বার, পরে বলে কোনো লাভ নাই। পরে বলা আর একটা কলাশ্রে বলা একই কথা। ওই একটা ওরও চিন্তা করলো না, ঘরে ওর একটা অবিবাহিত বই আছে। ওই যেমন মানুষের কাছ থেকে যৌতুক আশা করে, আমার মায়েরারে আমি যার কাছে বিয়া দিব, হ্যাঁ তো আমার কাছে যৌতুক আশা করতে পারে। কারণ কয়দিন আগে আমার মায়ের একটা বিয়ের সম্বন্ধ আছে, 5 লাখ টাকা যৌতুক চাইছি। এই জন্য আমি ওগুলো না করে দিচ্ছি। আমি যৌতুক দিয়ে মায়েরে বিয়ে দিব না, প্রয়োজনে সারা জীবন মায়েরে ঘরে বহায় খাওয়াবো। শোনো, একজন বাবার কষ্টের কথা শোনো, ভালো করে শোনো। সুন্দর একটা বউ পাইছে, সুন্দর করিয়া বাবা মা বউ নিয়া সংসারটা করো। বৌমা শোনো, তুমি তো একটা ভালো মেয়ে, তোমার বাবা তো খুব ভালো মানুষ। মাগো, এই পাগলামি কোনো সময় করো না। তোমার তো মা নাই, তোমার এই যে শাশুড়ি, তারে মা ভাবো। তোমার যে ননদ, তারে আপন ছোট বোন ভাবো। আর ওই যে শ্বশুর, তারে বাপ ভাবো। তুমি এই বাড়ির প্রথম বউ, সবাইকে আগলে রাখার দায়িত্বটা তো তোমার। রিপন, বাবাজি, তুমি এই বাড়ির বড় ছেলে, তোমার বাবার যে সয় সম্পত্তি আছে ওইটা খাবারই তো মানুষ নাই। তুমি কে অন্য বাড়ির সয় সম্পত্তি টাকা পয়সার উপরে লোভ করো? আমি আজকে এই যে বইলা দিয়ে গেলাম, আর যেন কোনো সময় আমার কানে এগুলি না যায়, কথাটা মনে রাখো। চলেন ভাই, চলো তোমার একটু আগাই দিয়ে আসি আমি। তালাক তো তোমার আমি দিমুই, যে আমার যেটাই কোক না কেন, তোমার লগে আমি সংসার করব না। কথাটা মাথায় রেখো। অনেক সহ্য করছি এতদিন, আমার পরিবারের সাথে যা যা করছো সবকিছু সহ্য করছি, কিন্তু আর না। আজকে এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবা, তোমারে আমি তালাক দিমু। খবরদার, আর না। অনেক সহ্য করছি। অন্য কোনো বাবা হইলে সহ্য করতে কিনা আমি জানি। কি আছে তোর পায়ের নিচে? মাটি আছে? 1টা টাকা ইনকাম করার মুরুদ আছে?
তালাক দিতে আসছে। কোনো মেয়ের বাবা তোর সাথে তার মেয়ে বিয়ে দিবে? তুই যে ওরে তালাক দিবি, ও তোরটা খায় না তোরটা পরে। বৌমা তার বাবার বাড়ি থেকে নিয়ে আসে, সেইগুলো সে এই বাড়িতে বসে খায়। বৌমা কোথায় থাকবে, কোথায় যাবে, সেই সিদ্ধান্ত কি তুই নিবি? সেই সিদ্ধান্ত আমি নেব, আমার বন্ধু নেব। খুব ভালো কইছো। আমার চোখের সামনে আমার বাপ মারে, আমার বোন রে কেউ দিনের পর দিন অপমান করে যাইবো, আর সেটাকে আমি মাইনা নিমু? তুই এবং আমার পরিবারের লোকজন যখন বৌমার বাবাকে অপমান করে কথা বলতি, তখন বৌমা সহ্য করছে না। এখন তুই কেন করতে পারবি না? একটা কথা সবসময় মনে রাখবি, যেই গরু দুধ দেয় সেই গরু লাথিও খেতে হয়। আর বৌমা, তুমি তো অনেক ভালো মেয়ে, একটু কি মানিয়ে নিতে পারো না? যখন আমার আব্বা আপনার পরিবারটা কিছু দিতে পারেনি, তখন তো আমি সবকিছু মাইনেই নিছি। এখন যখন আপনার পরিবারের সব কিছু দিছি, কেমনে মাইনা নিব? আপনার পরিবারে সব কিছু দেওয়া হয়েছে, এমনকি প্রতি মাসের বাজারটা পর্যন্ত আমার আব্বা কইরা দিছে। একদম চুপ। কে কারে কি দিছে আর না দিছে, একটু আগে আমি বাজার থেকে সবকিছু জানি আসছি। এগুলো যদি আমি আগে জানতে পারতাম না, এতদিন তোমার এই সংসারে থাকা লাগতো না, কবেই তোমার এই বাড়ি থেকে বাইর করে দিতাম। কি শুনে আইছিস তুই? আব্বা, এবার অন্তত তোমার নাটকটা বন্ধ করো। সত্যি কথাটা সবার সামনে একটু বলো, সবাই একটু জানুক। যাই না যেহেতু গেছস, তাহলে শোন। তোর বাড়িতে আমার মাইয়াটারে বিয়া দিছিলাম তোর পোলার কাছে। আমি ভাবছি আমার মাইয়া তোর বাড়িতে পেট বুড়া কটা ভাত খেতে পারবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। সেই সুখ আমার মাইয়ার কপালে আর জুটলো না রে, আজ জুটলো না। কে বলছে তোর মায়ের কপালে সুখ নাই? তোর মেয়ের কপালে সুখ আছে। আমার মাইয়ার কপালে সুখ আছে মানে কে কে দিব আমার মাইয়ার কপালে সুখ? আমি দিব। কিভাবে? তুই কি একবারও চিন্তা করছস আমার মেয়েরা, আমার ফ্যামিলির লোকেরা তোর মায়ের উপরে কেন অত্যাচার করে? তুই কিছু দিতে পারস না বলে। হ্যাঁ, তুই যদি কিছু দিতে পারতি তাহলে তো আর অত্যাচার করতো না। এটা তুই কি কইতাছস? আমারে বাঁচানোর জন্য তুই তোর জীবনটা নষ্ট করছিস। তোর মায়ের সুখের জন্য আমি যদি এতটুকু না করতে পারি, তাহলে আল্লাহর কাছে যায়া কি জবাব দিব? তোর মায়েরারে আমার ফ্যামিলিতে নিছিলাম, ভাবছিলাম কিছুটা ঋণ শোধ দিব, কিন্তু তাও পারলাম না। আমি গঞ্জে যায়া বেশ কয়েকটা দোকানে টাকা অ্যাডভান্স দিয়েছি জিনিসপত্র। তুই তাড়াতাড়ি ওগুলো পাঠানোর ব্যবস্থা কর। একটা সেকেন্ড হ্যান্ড বাইকও কিনছি। আর এখন থেকে প্রতি মাসে একবার করে চাল, ডাল, মাংস, মাছ, ফলমূল এগুলো আমার বাড়িতে লয়ে যাবি। টাকা পয়সা যা লাগে সব আমি দেব। এই বিষয়ে যদি তোর পরিবারের সবাই জানা যায় তাহলে কি হবে? কেউ জানবে না। এই সব কিছু আমি তোর চুপ। তুই আমার জন্য যা করছস, আমি যদি আমার জীবনটাও দিয়ে দিই, তাও আমি সেই ঋণ শোধ করতে পারবো না। না ভাই, তোর জীবন দেওয়া লাগবো না ভাই। তুই যে আমার ভাই, আমার কলিজার ভাই। থাক মা, উঠো। জানো বৌমা, আমি যখন আমাদের বাড়িতে তোমাকে বউ করে নিয়ে আসি, তখন আমি তোমাকে বউ হিসেবে বাড়িতে আইনি, আমার মেয়ে হিসেবে আনছি। কিন্তু যখন দেখলাম আমার বাড়িতে আমার ছেলে, আমার বউ, আমার মেয়ে তোমার উপর অত্যাচার করে, কষ্টে আমার বুকটা ভেঙে যেত। আমি তখন ভাবতাম আমার মেয়েটা আমার বাড়িতে এত কষ্ট করতেছে, এই জন্য আমি সামান্য এই কাজটা করছি। আপা, আমি না যাই না বুঝা আপনারা অনেক অপমান করছি। আমি জানি আমি ক্ষমার যোগ্য না, কিন্তু আমি আপনার কথা দিতেছি আব্বা, আমি এই বাড়ির কাউকে আর কোনোদিন কষ্ট দেব না। আপনি শুধু আমার মাফ করে দেন আব্বা। আব্বা, সবকিছু বুঝলাম। তুমি এতদিন যা যা করছো সব তোমার বন্ধুর মায়ের জন্য করছো, কিন্তু তুমি তোমার বন্ধুর কাছে ঋণী মানে? সে অনেক বড় ইতিহাস। কি ইতিহাস? আমার খুলে কও, আমি জানতে চাই সেটা। সেই ইতিহাস তোর আর তোর বোন না জানলেও চলবে না, তো জানার দরকার আছে। আমি আর আমার বন্ধু একদিন শখ করে ঢাকা শহরে গেলাম। তো ঢাকা শহরে চলাফেরা তো অভিজ্ঞতা আমাদের নাই,
এদিক দিয়ে গাড়ি আসে, এদিক দিয়ে গাড়ি আসে। হঠাৎ পিছন থেকে একটা ট্রাক হর্ন দিতে দিতে আসলো। আমি খেয়ালই করি নাই, আমার বন্ধু খেয়াল করছে। আমাকে বাঁচাইতে চাইয়া আমার বন্ধু ট্রাকের তলে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বলল ওনার পাটা রাখা যাবে না। আমার বন্ধুর ভবিষ্যৎ, কত স্বপ্ন সব শেষ হয়ে গেল। একদিন বন্ধুরে কথা দিলাম, বন্ধু তোর যদি মেয়ে হয় তাহলে আমি আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমি কিছুটা ঋণ শোধ করব। ঋণ তো শোধ করতে পারলামই না, উল্টা আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে তুমি তো নির্যাতনের শিকার হইলা, অনেক কষ্ট পাইলা। আমাকে তুমি মাফ করে দিও। আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অনেক ভালো একটা ছেলের সাথে তোমাকে আবার বিয়ে দিব। আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আর কোনো কষ্ট অভাব ভোগ করতে হবে না। তোমার যত রকমের খরচাপাতি আছে সব কিছু আমি বহন করে আমি তোমাকে টেক কেয়ার করব। আমার কারণে এই বাড়িতে অনেক অশান্তি হয়েছে, আমি সবাই অনেক কষ্ট দিছি। আমি চাই না এই বাড়িতে আমার কারণে আর কোনো অশান্তি হোক। আপনারা আমারে মাফ করে দিন, আমি চইলা চাইতাছি। রিনা, তোমার যদি যাইতেই হয় যাওয়ার আগে তুমি আমার আব্বার একটা পাও ভাঙা দিয়ে যাও। আপনি সব কি কইতাছেন? আমি কেন আব্বার পা ভাঙতে যাব? কারণ আজকে তুমগো পরিবারের যে আর্থিক অবস্থা, তোমার আব্বার যে শারীরিক অবস্থা, এটার পিছনে দায়ী শুধুমাত্র আমার পরিবার আর আমার এই আব্বা। আমার আব্বারে বাঁচাইতে গিয়া তোমার আব্বার একটা পাও ভাঙা গেছে, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে। এত কিছুর পর তার মায়াডারে আমার আব্বা বহু শখ করে আমগো বাড়িতে বউ করে আনছিল, কিন্তু সেই মায়াডারে দিনের পর দিন আমি, আমার মা, আমার বোন কষ্ট দিয়ে গেছি, অত্যাচার করে গেছি। তার আর্থিক অবস্থা খারাপ সেটা জানার পরও যৌতুকের টাকার জন্য চাপ দিছি। ঠিক করি নাই তোমার সাথে। আসলে আমরা যৌতুকের লোভে, অর্থের লোভে সবাই পাগল হয়ে গেছিলাম, লালসার মধ্যে পড়ে গেছিলাম, আমরা একটা ঘরের মধ্যে আসছিলাম। আর আজকে যখন আমি সবকিছু জানতে পারছি, আমি নিজের কাছে নিজে অনেক ছোট হয়ে গেছি। তোমার কাছে মাফ চাওয়ার কোনো ভাষা আমার জানা নাই। আমি জানি এত কিছু জানার পর আজকে যদি তোমার আমার এই বাড়িতে, আমার এই সংসারে থাইকা যাইতে কই, তুমি থাকবা না, আমার ফিরাইয়া দিবা। কিন্তু চইলা যাওয়ার আগে হাত জোর করে তোমার কাছে একটা অনুরোধ করতেছি, তুমি চইলা যাও, সমস্যা নাই, কিন্তু আমার মাফ করে দিও। তুমি যদি আমার মাফ না করো তাহলে আমি নিজে নিজের মাফ করতে পারব না। আপনি এসব কি কইতেছেন? আমি আপনার মাফ করে দিছি, সবকিছু শেষে আপনি তো আমার স্বামী। একটা মাইয়া বহু স্বপ্ন নিয়ে, বহু শখ নিয়ে স্বামীর সংসারে আহে। আমি অনেক স্বপ্ন, অনেক শখ নিয়ে আপনার সংসারে আইছিলাম। আপনি হয়তো আমারে ভালোবাসতে পারেন নাই, কিন্তু আমি তো আপনারে ভালোবাসে ফেলছি, তাই আমি আপনার সংসার থেকে যাব না। আমি তোমার কথা দিতেছি রিনা, আজকের পর আমি আমার পরিবারের কেউ তোমার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করব না। তোমার এতটুকু কষ্ট কখনো তোমার শুয়ে যাইতে দিব না। তুমি তোমার বাপের ঘরে যেভাবে আদরে যত্নে ভালোবাসা আছিলা, তার থেকে 10 গুণ ভালোবাসা দিয়ে আমরা তোমার ভরায় রাখো। আমি তোমার কথা দিতেছি। বাবা, বাবা তার মেয়ে পাইছে, ছেলে তার বউ পাইয়া গেল। আমি কি? আমি তো তাহলে এই বাড়ির কেউ না। তাহলে আর এই বাড়িতে থেকে আমার লাভ কি? আমি বরং এই বাড়ি থেকে চলে যাই। মা, আপনি কই যাইতেছেন? এই বাড়ি, এই সংসার সবকিছুই তো আপনার, আপনি কেন যাইবেন? আমি জানি আমি আপনার লগে অনেক অন্যায় করছি,
আপনি আমারে মাফ করে দেন। আর তাছাড়া আমার তো মা নাই, আমি চাই আজকের পর থেকে আপনি আমার মা হয়ে যান। বৌমা, তুমি আমারে মাফ করে দিও মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি। আজকের পর থেকে তুমি আমার আরেকটা মাইয়া। আমরা সবাই মিলে তো একটা সুখী পরিবার, কিন্তু আমরা সবাই দেখে আছি সুটকি কই ঘুমাইতেছে না? এই সুটকি, কি রে ঘরের থেকে বাইরে, সিনেমা তো শেষ হয়ে গেল গা।